যতবার নির্বাচন জনগণ অংশগ্রহণ করতে পেরেছে, বিএনপিকে বিজয় করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আবার এখন যদি নির্বাচন হয়, টুটার মেজরিটি নয়, পাহাড়ের মতো বিপুল বিজয় নিয়ে জাতীয়তাবাদী শক্তি বিজয় অর্জন করে। তার জন্য আমরা অহংকার করি না, গর্ব করি না, আমরা দেশকে গড়তে চাই। এই বিজয়ের লক্ষ্য উদ্দেশ্যই ছিল, এই মুহূর্তে দরকার শেখ হাসিনার বিদায়। এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি, এর বাইরে কোনো দাবি ছিল না। একমাত্র দাবি ছিল যে শেখ হাসিনা কবে যাবি, বাংলাদেশকে মুক্ত আমরা করেছি। এখন যারা ক্ষমতায় বসেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন, তাদেরকে আমরা আন্তরিকভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছি। আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমরা অব্যাহত রেখেছি, কিন্তু আমরা দেখছি একটি ষড়যন্ত্র এবং চক্রান্তে দানা বেঁধে উঠছে। নির্বাচন নিয়ে এখনো এই উপদেষ্টা পরিষদের সরকারের জায়গা থেকে সুস্পষ্ট গণতন্ত্রের মানুষ কন্যা, কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শুধু ধ্বংসই করে যায় নাই, শুধু ধ্বংসই করে যায় নাই, এর অস্তিত্বকে আজকে বিলীন করে দিয়ে গেছিল। শেখ হাসিনা বলতো যে আজকে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, কি ঠিক না বেরিয়ে বলছি ভাই আমার? কিন্তু আজকে দেখেন, শেখ হাসিনার পরিবারের নামে অন্যায় এবং অবৈধভাবে এর এক পূর্বাচলের জায়গা থেকে 60 কাঠা প্লট বরাদ্দ হয়েছে, যেটা সম্পূর্ণ বেআইনি। তদন্ত চলছে। রক্ষক যদি ভক্ষক হয়, যিনি দেশের রাষ্ট্রীয় সম্পদকে পাচার করেছেন এবং রাষ্ট্রীয় সম্পদকে লুটপাট করেছেন, আজকে তার পরিবার, শেখ রেহানার পরিবার থেকে লন্ডনে আপনি দৈনন্দিন পত্রিকা করতে চায়। সুতরাং নির্বাচন নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে, বিচার হবে। দুই, আজকে যারা সংস্কারের কথা বলছেন, আমরা জাতীয়তাবাদী দল এবং আমাদের জাতীয়তাবাদী দলের সমমনা দলগুলো আমরা দীর্ঘদিনের যে রোডম্যাপ দিয়েছি সংস্কারের, সেই সংস্কারের কর্মসূচির ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করলে অবশ্যই জাতির যে আকাঙ্ক্ষা, জাতির যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আমরা পূরণের জন্য তাদের কাছে স্মরণ করে দিতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 1977 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম দিয়েছিলেন। 15 আগস্ট শেখ মুজিবের মৃত্যুর পর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 1981 সালের 30 মে যেদিন শাহাদাত বরণ করেছিলেন, বাংলাদেশের মানুষের হৃদয় নির্মল ভালোবাসা লক্ষ্য করেন নাই? এই দলের প্রতি, এই দেশের প্রতি জিয়া রহমানের যে অবদান, সেটিকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। ঠিক তার আবার 40 বছর পর বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, বেগম খালেদা জিয়াকে নিশ্চিহ্ন করে দেওয়া, বেগম খালেদা জিয়ার পরিবারের প্রতি জুলুম এসছে, এইটি বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। তার বয়স 79 বছর, তাকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে রাখা হয়েছিল, তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি, তারেক রহমানকে দেশে আসতে সুযোগ দেওয়া হয়নি। বেগম খালেদা জিয়া গত কয়েকদিন আগে চিকিৎসার জন্য বিদেশে গেলেন। আজকে যাদেরকে বিএনপিকে নিয়ে কটাক্ষ করে কথা বলতে চান, বাংলাদেশে বর্তমান বেগম খালেদা জিয়া কোনো এক্সিকিউটিভ দায়িত্বে নাই, উনি বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন, কিন্তু উনাকে কাতার সরকার, কাতারের আমির যে সম্মান এবং মর্যাদা, যে অত্যাধুনিক বিশ্বের মধ্যে এয়ার অ্যাম্বুলেন্স সরবরাহ করেছেন, এটি বাংলাদেশে কাউরি ভাগ্যে জুটে না। ঠিক না বেঠিক বলছি? বেগম খালেদা জিয়া সেদিন গুলশান থেকে আমাদের বিমানবন্দরে যাওয়াই প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা রাস্তা অবরুদ্ধ ছিল। এটি হচ্ছে একজন দেশপ্রেমিক নেত্রীর, একজন জাতীয়তাবাদী নেত্রীর প্রতি মানুষের যে সম্মান, যে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আমরা জাতীয়তাবাদী দল করি, আমরা দেশকে গড়তে চাই, আমরা দেশের মানুষের যে বৈষম্য দূর করতে চাই, আমরা দেশের যে সংকট, তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু ভাইরা আমার, আজকে যারা বিএনপিকে নিয়ে আশঙ্কা করছেন, আর নির্বাচনে বিএনপি ক্ষমতা যাবে না তো কারা যাবে, কে যাবে? গত 40 বছর কাদের সাথে লড়াই হয়েছে? নির্বাচন যতবার বাংলাদেশ আবাদ সুস্থ হয়েছে, বিএনপি বিজয় লাভ করেছে। যতবার নির্বাচন জনগণ অংশগ্রহণ করতে পেরেছে, বিএনপিকে বিজয় করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আবার এখন যদি নির্বাচন হয়, টুটার মেজরিটি নয়, পাহাড়ের মতো বিপুল বিজয় নিয়ে জাতীয়তাবাদী শক্তি বিজয় অর্জন করে। তার জন্য আমরা অহংকার করি না, গর্ব করি না, আমরা দেশকে গড়তে চাই। আজকের এই তৃণমূল সমাবেশের মাধ্যমে আমরা মেসেজ দিতে চাই, উপদেষ্টা পরিষদের প্রধান জনাব প্রফেসর ডক্টর ইউনূসকে আমরা অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। জাতির একটি ক্রান্তি লগ্নে দায়িত্ব নিয়েছেন, আপনাকে আমরা ফুল দিয়ে বরণ করে নিয়েছি।
আমরা আপনাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বিদায় জানাতে চাই। এই ঐতিহাসিক দায়িত্ব আপনি ঐতিহাসিকভাবে পালন করবেন।